অবস্থায় এই পেঁয়াজ রাখার জন্য ছাদ ভাড়া নিতে দিয়েছিলাম। সেই ছাদগুলো 100 মণ করে পেঁয়াজ রাখতে দিন 20,000 টাকা করে ভাড়া চাই। হয়তো আমি কয়ে বুঝে হয়তো 2-4 হাজার টাকা কম বেশি করা যেত, 15,000 টাকার নিচে আসতো। তাহলে 600 মণ পেঁয়াজে আমার মিনিমাম 1 লাখ টাকা ভাড়া দিত। সেই ক্ষেত্রে আমি পরে এই মেশিনের সন্ধান পেলাম। সন্ধান পেলে আমি মেশিনের সাথে যোগাযোগ করলাম যে 20,000 টাকা করে এক একটা মেশিন। সেই কাজে আমি মেশিনের সাথে কথা বলে মেশিন নিয়ে আসলাম। তাতে আমার 40,000 টাকায় আমি 600 মণ পেঁয়াজ রাখতে পারি। বর্তমানে একটি আধুনিক প্রযুক্তি কৃষক কর্তৃক উদ্ভাবিত হয়েছে, সেটি হচ্ছে যে এয়ারফ্লো মেশিনের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ। এই পদ্ধতিতে 10 ফিট বাই 12 ফিট একটা ঘরের মাধ্যমে একটা মেশিন ব্যবহার করে কৃষক 300 থেকে 350 মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে, যার বিদ্যুৎ খরচ মাত্র মণ প্রতি 1 টাকা করে পড়বে। এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে কৃষক অধিক লাভবান হবে। এই পদ্ধতির একটা প্রধান গুণাগুণ হচ্ছে যে পেঁয়াজটা পচে গেলে এটা অন্যান্য পেঁয়াজের মধ্যে ছড়ায় না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমি একজনের কাছে শুনলাম, শোনার পরে আমি মেশিন একজনের কাছে অর্ডার দিয়ে নিয়ে আসি, তারপরে এভাবে রাখলাম 600 মণ মেশিন দুটো, 650 মণ 700 মণের। এই পদ্ধতি যদি সারা দেশে চালু হয় খুব ভালো পদ্ধতি। সারা দেশে চালু হলে পরে পেঁয়াজ রাখার জন্য খুব সুবিধা পাবে চাষি গৃহস্থ। এই সর্বপ্রথম আমি শুনিয়ে এইটার উদ্যোগ নিলাম যে এটা ভালো কাজ। এটা মেশিনটা কোথা থেকে? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। মেশিনের ভিতরে কি কি আছে? মেশিনের ভিতরে অন্য কোনো কিছুই নেই, এমনি হপারটা করা, আর এর ভিতরে একটা 1.5 হর্সের একটা মোটর দিয়ে আর ফ্যান দিয়ে, আর কোনো কিছু। কৃষি অফিস থেকে 2জন অফিসার আসছিল, এসে আমার এই কাজগুলো দেখে শুনে গেছে। এমনি তাও দেখে বললো যে না, একটা ভালো কাজ, এটি লাভবানই হবে। প্রতি মাসে ধরেন একটাই 400 থেকে 500 400 থেকে 500 টাকা বিদ্যুৎ বিল স্বাভাবিক লাইনে চলতেছে। পেঁয়াজ পচার কোনো সম্ভাবনা আছে? না, পেঁয়াজ পচার সম্ভাবনা নেই। তাতে এই কোম্পানির থেকে বলছে যে আপনার মন কারা 2 কেজি কমবে, ঘাটতি হবে শেষে শেষে সে 2 কেজি ঘাটতি হবে। 2 কেজি ঘাটতি হবে।